নবদ্বীপে চলে এলাম রাতে রাতে সবাইকে তো ঘাটের দিক যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। সামনেই রাস পূর্ণিমা, তাই কত লোক কত ভক্তরা এসছে মহাপ্রভুকে দর্শন করবে বলে। তো ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে, সব পুজো হবে রাস পূর্ণিমার দিনকে। এটা ফেরিঘাট যমুনা মা যাচ্ছি ঘাটের দিকে। খুব সুন্দর লাগছে জায়গাটা। যারা যারা এসছো তারা জানো তো অবশ্যই মা যমুনার একটু জল ছিটা দিতেই হবে। সব ওপার যাবে বলে কত ভিড় লঞ্চে। জয় মা যমুনা। ওপাশেই বৃন্দাবন, সরি আমি শুধু মায়াপুরকে বৃন্দাবন বলে দিচ্ছি, তার জন্য। হাই ইস্কন মন্দির দেখা যাচ্ছে, তোমাদের কতটা দেখাতে পারছি। আমার ফোনটা খারাপ, নাহলে আরো ভালো করে বুঝতে পারতে তোমরা। সবাই বলো জয় নিতাই। খুব এনজয় হচ্ছে, এই সবে আসলাম, এখনো দুদিন থাকবো। পুরো সব তোমার দিকে দেখাবো, আমার সাথে জুড়ে থাকতে হবে। ঘাটের ধারে আসতেই ভোলে বাবা দর্শন। 1 2 3 4 চারটে শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছে। আর মহাদেব বাদীদেব মহাদেবের দর্শন হয়ে গেল। এবার লঞ্চ ঘাটে বা লঞ্চে উঠবো, মায়াপুর যাব, তাই তার উদ্দেশ্যেই যাচ্ছি। লঞ্চে তো ভালোই ভিড়, দেখি কখন ছাড়ে। চলো সেপারে যে একবারে আসছি। রাধে রাধে। আমরা এবার নবদ্বীপ ছেড়ে মায়াপুরের দিকে রওনা হলাম। তোমরাও আমাদের সাথে আসো, পুরো ফুল টিম আছে আমাদের। দেখো বন্ধুরা, ঠাকুরের কি লীলা। এটা ঘোলা জল আর এটা নীল জল। ঠাকুরের যা লীলা করে গেছে, এখানে জীবনে মিস খাবেন। সব শ্রীকৃষ্ণর আশীর্বাদ। সবাই বলো জয় শ্রীকৃষ্ণ। দেখতে পাচ্ছ কতটা তোমার দিকে দেখাতে পাচ্ছি। এই যে জল চলে এলো, আর এই যে ঘোলা জল। ওয়েলকাম টু মায়াপুর ধাম। প্রবেশ করে ফেললাম। এবার রুম খুঁজবো, একটা হোটেল দেখে একটা উঠবো বাসাতে। তো বাসাতে উঠে আমরা আসছি, একবারে 4টের পর বেরোবো মন্দিরে। রাধে রাধে।